গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ছাদে এসেছি পাট শাক নিতে। দেখো কত সুন্দর বড় বড় পাট শাক হয়েছে। এই শাকটা না আমাদের এই কলকাতাতে পাওয়া যায় না। তো এটা আমার ভাই আমাদের ওই বীরভূম থেকে নিয়ে এসেছিল বীজ ফেলে তারপরে এরকম গাছ হয়েছে। তো শাকগুলো এত বড় হয়েছে, তো তোলার মতো হয়ে গেছে। তো দেখি আজকে রান্না করব। তো কেটে নিচ্ছি, কারণ আবার এগুলো থেকে নতুন পাতা হবে, আবার খাওয়া হবে। তো আমি নিয়ে এসে ভালো করে কেটে ধুয়ে তারপর কড়াইতে গরম জল করতে দিয়েছিলাম। সেই জলের মধ্যে জলটা যখন গরম হবে তখন এই পাট শাকগুলো দিতে হবে। এটা একটু ঝোল ঝোল হয়। আর এর মধ্যে দিলাম একটু হলুদ, আর একটু পরিমাণ মতো লবণ। এবার এটা ভালো করে সিদ্ধ হবে। আর একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে একটুখানি খাবার সোডাটা দিলে কি হয়, পাতাগুলো খুব নরম হয়। এই দেখো পাট শাক পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে না রসুন দিয়ে ফোড়ন দেব। আর একটু চিনি দিলাম, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। অনেকে চিনি দেয় না, তো আমরা একটু চিনি দিই। তেলের মধ্যে রসুন ভালো করে ভেজে নিয়েছি। তো এবার এই শাকটার মধ্যে মিশিয়ে নেব। শুধু রসুন, আমি লঙ্কা টঙ্কা দিই না, কারণ খেতে গেলে তখন গলায় লাগে। সর্ষের তেল আর আরেকটা নাম আছে, সেটা হলো লালতের শাক। বীরভূমের লোক পাট শাক হয়ে বানিয়ে খাই এটা। তো ঠিক আছে, আজ তাহলে রাখি।